ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই, আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ওয়ান ব্যাংক নিয়ে। ওয়ান ব্যাংক একটা জব সার্কুলার পাবলিশ করেছে, ওরা অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। আজকে আমরা এটা কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, বাট তারা পাবলিশ মানে সার্কুলারটা মানে রিকোয়ারমেন্টটা দিতে হচ্ছে আপনার বিডি জবসের মাধ্যমে। মানে সার্কুলারটা আপনি বিডি জবসে পাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দেবো, এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলে এই রিকোয়ারমেন্টটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আকারে পাবেন। এখানে আসলে দেখবেন যে তারা কি বলছে, ম্যান পাওয়ার বি রিক্রুট ফর দ্য পোস্ট সিনিয়র অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, মানে পজিশনটার নাম হচ্ছে সিনিয়র অফিসার আর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইন ওয়ান ব্যাংক পিএলসি। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই মার্চের 5 তারিখ, মানে মার্চের 5 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানি নাম হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি। কর্পোরেট লায়াবিলিটি মার্কেটিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম। তার পোস্টের নাম হচ্ছে সিনিয়র অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার। নাম্বার অফ পোস্ট নট ডিটারমেন্ট, তারা উল্লেখ করেনি কয়জন নিবে। এডুকেশনাল রিকোয়ারমেন্টের কথা বলতে হচ্ছে গ্র্যাজুয়েশন মিনিমাম ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলেই হবে। এখানে তারা এক্সপিরিয়েন্সের কথা বলছে হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার্সের কথা বলছে, মানে ব্যাংক রিলেটেড 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা তারা এখানে উল্লেখ করছে। আর স্যালারি হবে নেগোশিয়েবল, জবটা ফুল টাইম একটা জব, মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ লিমিটটা বলছে যে এজ অ্যাট মোস্ট 40 ইয়ার্স, মে বি রিল্যাক্স ইন দ্য কেস, মানে এক্সট্রা কোনো থাকলে সেখানে তারা এজটা রিল্যাক্স করবে এবং ওয়ার্ক প্লেস হবে ঢাকাতেই। এবং অ্যাপ্লিকেশন রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই করতে হবে আপনার বিডি জবসের মাধ্যমে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনারা ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি বাকি বিষয় নিয়ে কথা বলে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।